আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। প্রত্যেকটা ছোট বাচ্চার মায়ের সবার প্রথম কাজ হয় তার জামা প্যান্ট কাচার, আর তারই মধ্যে এই নীল প্যান্টটা থেকে প্রচুর রং উঠছে। আর এই প্যান্টটা না আমার ভীষণ পছন্দের। অ্যাকচুয়ালি এই প্যান্টটার সাথে যে জামাটা সেটে পরলে পাকুমকে কিন্তু খুব ভালো লাগে। জানেন তো আজ সকালে কি হয়েছে, ওর বাবা বেরিয়ে যাওয়ার সময় আমাকে ডেকে দিয়ে গেছে, তখনও পর্যন্ত পাকুম ঘুমাচ্ছিল। আমি উঠে কিছুক্ষণ পাকুমের পাশে ওয়েট করলাম, যদি উঠে যায় তাহলে ওকে ঠাকুমার কাছে রেখে আমি তারপর বাথরুমে যাব। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন দেখলাম পাকুম উঠছে না, তখন আমি ওকে রেখেই বাথরুমে গেলাম। তারপরে বাথরুমে ঢোকার ওই 2-1 মিনিটের মাথায় হঠাৎ করে দেখছি কান্নাকাটির আওয়াজ। উনি উঠে পড়েছেন আর পাশে মা নেই, আর কাঁদবে না। কোনো রকমে বাথরুমে হাত পা ধুয়ে বাসি জামাটা আবার গায়ে নিয়ে ওকে ঠাকুমার কাছে দিয়ে তারপর আমি স্নান করতে পারলাম। আগে জানেন তো, ঠাকুর ঘরের এই জানলাটার পাশে যে নাক চাপা গাছটা আছে, সেই গাছটা থেকে এই জানলা থেকেই হাত বাড়িয়ে আমি ফুল নিতাম। এখনও নেওয়া যায়, কিন্তু আজকে আবার প্রচুর ফুল ফুটেছে, তাই আজ আর ওই ফুলগুলো নিলাম না। এই দেখুন না, আমার বাথরুম যাওয়ার সময় ও কান্নাকাটি করছিল আর ঠাকুমার কাছে এসে আবার ঘুমিয়ে গেছে। দাঁড়ান, ওয়েট মেশিনটা বার করেছি, অনেক দিন ওজন মাপা হয়নি। ওরে বাবারে, আর ওজন মাপবো না। দেখুন আবার যা কার তাই হয়ে গেছে, একটু তো কমছেও না, আর যদিও কোনো সময় একটু কমে তার বেশি আবার বেড়ে যাচ্ছে। দাঁড়ান তো, এই পুলুটাকে ওপরে তাড়িয়ে আসি। আসলে কি হয়, ও নিচে সিঁড়ির কাছে বসে আর যখনই ঘন্টুকে দেখে চিল্লামিল্লি করে, আর ওরা যে পাকুমের ঘুম ভেঙে যায়। এলাম যখন পাকুমের কটা ডাইপার নিয়ে নিই, আর নিচের কৌটোতে দুধটা শেষ হয়ে গেছে। ছোট যে কৌটাটা করে দুধ ওই মামাবাড়ি নিয়ে গেছিলাম, সেই কৌটোর দুধটাও নিচে নিয়ে যাই। আর আমার সাত করে কেনা খাটটা তো এখন আলনায় দাঁড়িয়ে গেছে, সেখান থেকেও কয়েকটা জামা প্যান্ট একসাথেই নিয়ে যাই, তাহলে আর বারবার উঠে আসতে হবে না। এখন তো দিনের বেলায় যতটা সম্ভব ডাইপারটা অ্যাভয়েড করারই চেষ্টা করছি। এই যে বলতে বলতে আমার মেয়ের আবার ঘুম ভেঙে গেছে। কাল রাতে ওর বাবা পড়তে বসেছিল, সেই দেখে মেয়েরও আবার পড়াশোনার একটু শখ হয়েছিল। বাবা পড়ছে আর আমি পড়বো না, তাই বাবার সাথে প্রায় 12টা পর্যন্ত পড়াশোনা করেছে। দাঁড়ান দেখি সকাল সকাল টিফিনে কি বানাচ্ছে। ওইদিকে তো আবার দুধটা গরমও করতে বসিয়েছে, কি জানি কি বানাবে, বুঝতে তো পারছি না। আর এই দেখুন, তা করতে করতে আবার ঘরে এসে দেখছি উনি মশারি নিয়ে খেলা করতে করতে হয়। উফ, আমার মেয়েটার আর তোলা স্বভাব গেল না। ছোটোবেলাতে কি দুধ তোলাটাই না তুলতো, যা খাওয়াতাম তার বেশি তুলে দিত, আর এখন যেটুকু খাওয়ায় তার থেকে যদি একটু বেশি হয়ে যায় সেটাও তুলে দেয়। সকালে ন্যাস্টামটা গুলে একটু খাইয়েছিলাম, কিন্তু একটু বেশি দিয়ে দিয়েছি, সেইটা আবার তুলে দিল। আর এই দেখুন মামুনি নোনতা সুজি বানিয়েছে, আর এইটা দেখে পাকুমের আবার দেখুন টানাটানি করার মন হয়েছে। আমার না নোনতা সুজি, চিড়ের পোলাও এগুলো ভীষণ ভালো লাগে। আমি যখন ছোটোবেলায় স্কুলে যেতাম তখন আমার যে বেস্ট ফ্রেন্ড, সে প্রায় দিন নোনতা সুজি, চিড়ের পোলাও এগুলো আনতো। ওর আবার ওগুলো খেতে খুব একটা ভালো লাগতো না, আমার না দারুণ লাগতো, তাই সেই দিনগুলোতে ওর টিফিনটা আমাকেই দিয়ে দিত। ওই দেখুন একটু খাবলা মেরে নিয়ে আবার খাচ্ছে। ওর এমনিতেই না সেদিন দেখলাম সুজিটা হজম হয়নি, আর একটা দিন দিয়ে দেখতে হবে ওর সুজিটা সত্যি হজম হচ্ছে না সেদিনই কোনো প্রবলেম হয়েছিল। ওর ঠাকুমা আজকে অনেকক্ষণ ধরে খাওয়ানোর চেষ্টা করলো, কিন্তু ঠাকুমার কাছে আর ওর খেতে মন চাইলো না। আজ একটু ইচ্ছা হয়েছে বাবার কাছে খাওয়ার। আজকে কলা দিবি না? হ্যাঁ, টেবিলে বসে খেতে হয়, তুমি জানো? এখন তো ঠিকঠাক বসে খাচ্ছি। আমরা বলি না টেবিলে বসে খাচ্ছি, চেয়ারে বসে খাচ্ছি, টেবিলে বসেই খাচ্ছি। তাই 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 তাই। আজ আর দুপুরে বিশেষ কিছু রান্নাবান্না ছিল না, কালকের মাটনটা একটু বেঁচে গেছিলো, চিলি চিকেনও বেঁচেছিল, আর শুক্তো পটল সবই ছিল, কিন্তু আমি মাটন আর চিকেনটা দিয়ে আপাতত ভাত খেলাম। এই যে পাকুমের বাবা ভালোবেসে আমাকে এটা বানিয়ে দিয়েছে। সেরকম কিছু নয় জানেন তো, ওই লিমকাটা এনেছিল, তাতে একটু লঙ্কা, লেবুর রস আর ধনেপাতা দিয়ে বেশ ভালোই লাগছে কিন্তু খেতে। পাকুম প্রথমে ভেবেছিল আমি বোধহয় জল খাচ্ছি, তাই গ্লাসটা নিয়ে খুব টানাটানি করছিল। তারপর ওর বোতলটা যখন দিলাম তখন আবার ঠান্ডা হলো। পাকুমকে রেখে সন্ধে দিতে এসেছিলাম, যাওয়ার আগে দেখি এই বইটা নিই, আর ঠাকুমা কয়েকটা টাকা পায় সেই টাকাটাও দিয়ে দিই। জানি নিচে গিয়ে খুব একটা হয়তো পড়ার সুযোগ পাবো না, তাও নিয়ে যাই যদি খুলতে পারি।
জানেন তো, আমাদের তো সন্ধেবেলায় লিকার চা খাওয়া হয়, সেই জন্য দুধ চায়ের পরিবর্তে আমাদের ফ্লেভার চা নিয়ে আসা হয়। আর ওই ফ্লেভারটা ভালো মতো যাতে চায়ের মধ্যে আসে, তার জন্য চাটা দেওয়ার পর গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখতে হয়। সেই সুযোগে একটু আলু ভাজবো বলে আলুটা একটু কেটে নিলাম। আর সন্ধেবেলায় মামনি বাজারে বেরিয়েছিল, তাই জন্য চপ এনেছে, সেখান থেকে একটু মুড়ি নিয়ে ভালো করে মাখিয়ে মাকে আর মামনিকে দিয়ে দেবো। ওদের খাওয়া দেখে পাকু আবার ঝামেলা করবে বলে ওকে একটা বাটিতে শুকনো মুড়ি দিয়ে বসিয়ে দিয়েছি। এখন দিব্যি খুঁটে খুঁটে খেতে পারে, ওইটা নিয়েই খানিক ব্যস্ত থাকবে। কিন্তু ও আবার খানিক পরে কি করলো জানেন তো, গোটা বাটিটা ধরেই উল্টে দিল, দিয়ে মেঝেতে যে মুড়িগুলো পড়ে থাকছে সেইগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। এই গরমে না বেশি খিচিবিচি আর খেতে একটুও ভালো লাগছে না, তাই রাতেরবেলায় আজকে আমাদের জল ঢেলে আলু ভাজা আর চপ দিয়ে ভাত খাওয়া হবে। আজকে আলু ভাজাটা ওই হালকা করে আগে হলুদ জলে সিদ্ধ করে নিয়ে তারপরে একটু ওই লঙ্কা আর কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে ভাজবো। ঠান্ডা ভাতে এই আলু ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে। পাকুমকে ওর দাদু ঘুরতে নিয়ে গেল, সেই সুযোগে আমি বাকি কাজ কটা একটু সেরে নিই। তাহলে বন্ধুরা, আজকেরকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।